পশ্চিমবঙ্গের ভোটার ভেরিফিকেশনের জন্য 4টি গুরুত্বপূর্ণ নথির কথা উল্লেখ করেছেন নির্বাচন কমিশন। কি সেই 4টি নথি? এছাড়াও গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছেন সিইও পশ্চিমবঙ্গ তার ভোটার কাজের সঙ্গে যুক্ত সমস্ত কর্মচারীর বৃন্দের উদ্দেশ্যে। কি সেই নির্দেশিকা, কি সেই 4টি নথি, সব জানাবো। সব জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। তাহলে দেখুন, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর আগে যাবতীয় প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে আজ। ফলে মনে করা হচ্ছে এসআইআর শুরু হবে দ্রুত। এই অবস্থায় সুনির্দিষ্ট আইনের উল্লেখ করে জেলা শাসক সহ ভোটার তালিকার কাজে যুক্ত সব আধিকারিক কর্মীদের কর্তব্য আগাম স্মরণ করিয়ে দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, সিইও দপ্তর। স্পষ্ট করে দেওয়া হয়েছে তালিকা সংস্কারের কাজে ইচ্ছাকৃত কোনো গাফিলতি বা গড়মিল ধরা পড়লে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে যে কোনো ধরনের শাস্তিমূলক পদক্ষেপ করবে জাতীয় নির্বাচন কমিশনার, ইসিআই। জেল জরিমানা পর্যন্ত হতে পারে। তাহলে আপনারা শুনলেন, এই কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছেন। কে স্মরণ করিয়েছেন? সম্প্রতি পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়াল যে লিখিত বার্তা সব জেলা শাসক, ইআরও এবং এইআরওদের পাঠিয়েছেন, তাতে 1950 সালের জনপ্রতিনিধিত্ব আইনের উল্লেখ করে জানানো হয়েছে কমিশনের নিয়ন্ত্রণে সিইওই ভোটার তালিকার প্রস্তুতি, সংশোধন এবং পরিমার্জনের কাজ দেখভাল করবেন। সিইও এর নিয়ন্ত্রণে জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকরা নিজেদের এলাকায় তা করবেন। তাহলে দেখলেন, সিইও পশ্চিমবঙ্গ মনোজ কুমার আগরওয়াল এই নির্দেশিকা জারি করেছেন, সবাইকে তাদের দায়িত্ব কর্তব্য স্মরণ করিয়ে দিয়েছেন এবং এই দায়িত্ব কর্তব্য পালনে অবহেলা করলে কি কি পানিশমেন্ট হতে পারে সেটা পর্যন্ত উল্লেখ করেছেন। এছাড়াও পশ্চিমবঙ্গের যে 2জন ইআরও এবং 2জন এইআরও সাসপেন্ড হয়েছেন এবং তাদের সমস্ত নির্বাচনের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেটাও উল্লেখ করেছেন। এছাড়া উল্লেখ করেছেন যে তাদের বিরুদ্ধে এখনো এফআইআর এর অর্ডার রয়েছে। কিছু সময় নির্বাচন কমিশনারের কাছ থেকে কিছু সময় চেয়ে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করবার জন্য। এর পাশাপাশি দেখুন কি বলেছে, যে এর পাশাপাশি নির্বাচন কমিশনের তরফ থেকে 4টি ডকুমেন্টস এর কথা বলা হয়েছে, যে ডকুমেন্টস দিয়ে আপনারা ভোটার তালিকা ভেরিফিকেশনের পাশাপাশি নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন। এগুলি হলো, প্রথম হলো জন্ম সার্টিফিকেট। এই জন্ম সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ নথি। হয়তোবা অনেকের নেই, যাদের নেই তারা এখনো জন্ম সার্টিফিকেট করতে পারবেন। অর্থাৎ 2004 সালের পরে যাদের জন্ম, তারা এখনো জন্ম সার্টিফিকেট করতে পারবেন। অনলাইনে এই জন্ম সার্টিফিকেট করবার জন্য যে পোর্টাল আছে সেখানে ডিলে অপশান এসেছে। সেই ডিলে অপশানে আপনারা ক্লিক করে আপনারা আপনাদের জন্ম সার্টিফিকেট করতে পারবেন। তবে মনে রাখবেন, সার্টিফিকেট দিয়ে আপনারা এই সার্টিফিকেটটা বা জন্ম সার্টিফিকেটটা করতে পারবেন। এখনো পর্যন্ত এই অপশানটা পশ্চিমবঙ্গ সরকার দিয়ে রেখেছে। 2 নম্বর হলো পাসপোর্ট একটি গুরুত্বপূর্ণ নথি, যেটা বর্তমানে ই পাসপোর্ট করা যাচ্ছে। আপনাদের আগেই একটা ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছি। যদি কেউ এই ভিডিওটি মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। কি কি নথি লাগবে সমস্ত ডিটেলস সেখানে বলা আছে। তাহলে ই পাসপোর্ট একটা গুরুত্বপূর্ণ নথি। সেই ই পাসপোর্টটি আপনারা এখনো তৈরি করতে পারেন। এছাড়া 3 নম্বরে আছে ডোমিসাইল সার্টিফিকেট নিয়েও আমার একটি ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন কি কি ডকুমেন্টস লাগবে। এবং এই সার্টিফিকেটটা দেওয়ার অধিকারী এসডিও এবং ডিএম। জেলার ক্ষেত্রে ডিএম দেবেন আর মহকুমার ক্ষেত্রে এসডিও দেবেন। আপনারা এটাও তৈরি করে নিতে পারেন এখনো। এছাড়া একটা স্থায়ী নথি, সেটা হলো জমির দলিল বা পাট্টা। যারা জমির দলিল আছে তারা জমির দলিল দেখাবেন। যারা পাট্টা পেয়েছেন গভর্নমেন্টের, রাজ্য সরকারের পাট্টার জমি পেয়েছেন, তারা পাট্টা দেখালেও হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন, এই 4টি ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ আগামী এসআইআর এ
তাই যেগুলো আপনাদের পক্ষে করা সম্ভব সেগুলো এখনো আপনারা করে রাখতে পারেন। তাহলে এই নির্বাচন কমিশনের তরফ থেকে যে বার্তাটুকু দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আপনারা অন্যকে জানার জন্য লাইক শেয়ার করবেন এবং যাতে অন্য জানতে পারে তার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।